আচ্ছা চলো স্টার্ট করা যাক। আমরা অলরেডি এফডি মানে ফ্যাক্টরাইজেশন ডোমেন, তারপরে ইউনিক ফ্যাক্টরাইজেশন যেটা আছে ডোমেন ছিল ইউএফডি, সেগুলো মোটামুটি কমপ্লিট করেছি, তাই তো। আজকে করবো আমরা ইউক্লিডিয়ান ডোমেন, ইডি, রাইট। ডেফিনেশন প্রথমে ডিফাইন করি আমি, তারপরে বাকি আস্তে আস্তে এগোবো। ডেফিনেশন ছাড়া তো আর আমি এগোতে পারবো না, আগে ডেফিনেশন ডিফাইন করি। তার আগে আমি বলে নিই N0 একটা সেট ডিফাইন করছি। দেখো N0 সেটটা মোটামুটি অলরেডি পরিচিত হয়ে গেছে। N0 মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, তার সঙ্গে হচ্ছে তোমার জিরোটাকে নিয়ে এলাম আর কি, দ্যাট ইজ N0, রাইট। তো ডেফিনেশন যেটা বলছি, দেখো প্রথমে একটা ইন্টিগ্রাল ডোমেন নিই, সবেদের মধ্যেই ইন্টিগ্রাল ডোমেন ঢুকে আছে। লেট আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, আর একখানা ইন্টিগ্রাল ডোমেন নিয়ে না, ঠিক আছে। এবার যদি সেখানে একটা ম্যাপিং এক্সিস্ট করে, হ্যাঁ, ইফ there exists v from r minus 1 minute, এখানে লিখছি if there exists v such that from r minus 0 থেকে n0 তে by v of ab, this is greater than equals to v of a for all ab belongs to r minus 0, একটা। আর নাম্বার সেকেন্ড হচ্ছে যে নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে a comma b, bটা নন জিরো belongs to r, হ্যাঁ, for a comma b belongs to b not equals to 0 belongs to r, there exists q comma r belongs to r such that a is equals to bq plus r, where either r is equals to 0 or v of r less than v of, অর্থাৎ যদি ম্যাপিংটাই দুটো কন্ডিশন ফুলফিল করে, ঠিক আছে, তাহলে আরটাকে বলা হবে তখন কি ইউক্লিডিয়ান ডোমেন। দেন আর ইজ কল্ড এ ইউক্লিডিয়ান ডোমেন। যদি সেখানে খুঁজে পাও, যদি সেখানে একটা ম্যাপিং খুঁজে পাও যেটা কিনা এই কন্ডিশন ফুলফিল করবে, আর এইটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম টাইপের জিনিসপত্র, দেখো একটু খেয়াল করে, এই জিনিসটাকেও ফুলফিল করবে আর কি, হয় আইদার আরটা 0 হবে অথবা ভি অফ আরটা লেস দেন ভি হবে, ঠিক আছে। এই দুটো কন্ডিশন ফুলফিল করে তখন সেই আরটাকে বলা হবে ইউক্লিডিয়ান ডোমেন। একটা ম্যাপিং তোমাকে খুঁজে পেতে হবে যেটা ওই কন্ডিশনের আন্ডারে। সেই এক্সাম্পল আমি দিই, তাহলে ব্যাপারটা তোমার কাছে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখো এই যে জেড, ও বলছে জেড একটা ইউক্লিডিয়ান ডোমেন হবে, তার মানে কি তোমাকে একটা ম্যাপিং ডিফাইন করতে হবে জেড থেকে কোথায়, ন্যাচারাল নাম্বারের সেটে ডিফাইন করতে হবে, তাই তো। চলো ডিফাইন করে নাও। লেট আস ডিফাইন ভি ফ্রম জেড থেকে n0 তে ডিফাইন করে দাও বাই ভি অফ এ ইজ ইকালস টু মড এ করে দাও, কারণ ন্যাচারাল নাম্বারে n0 তে ম্যাপ করাতে হবে, তো সেজন্য জাস্ট মড চাপিয়ে দাও, তাহলেই তো কাজ শেষ, ঠিক আছে। এখানে এটা বিলং করছে জেডের মধ্যে, কেমন, যে এখানে এটা বিলং করছে দেখো জেডের মধ্যে, ঠিক আছে। বেশ, এটাকে একটু এ করে দাও দেখি, এইখানে এটাকে ওই জেড মাইনাস 0 করে দাও, ডেফিনেশনে যেটা ছিল আর কি ওটা করে ডান। এবারে দেখো এই যে ম্যাপিংটা তুমি ডিফাইন করেছো, এই ম্যাপিংটা ওই দুটো কন্ডিশনকে আদৌ ফুলফিল করছে কি না সেটা একটু দেখে নাও। তাহলে কি করব, লেট এ কমা বি দুটো কোথা থেকে নিচ্ছি, জেড মাইনাস 0 থেকে দুটো এলিমেন্ট নিলাম, রাইট।
তাহলে ভি অফ এ বি সিম্পল ডেফিনেশন কি দিয়েছি, মড দিয়ে দিয়েছি, মড অফ এ বি দ্যাট ইজ মড এ মড বি। কোথায় ম্যাপ করছে, ইন্টিজারের সেটে তো, সব অ্যাকচুয়ালি ইন্টিজার এ বিগুলো মড নিয়ে নিয়েছি তো, দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মড এ লিখতেই পারি, অসুবিধা কিছু নেই। এই যে ভ্যালুটা দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মড এ, দিস ইজ টু ফর অল এ বি বিলংস টু জেড মাইনাস 0 and this is equals to v of a, this is equals to v of a. so এটা ফার্স্ট কন্ডিশন ছিল। সেকেন্ড কন্ডিশন কি, ডিভিশন অ্যালগরিদমের জায়গাটা একটু চেক করতে হবে আমাকে, দেখা যাক ডিভিশন অ্যালগরিদমের ব্যাপারটা কি হয় ইন্টিজারের সেটের উপরে। লেট এ বি নন জিরো বিলংস টু জেড থেকে এলিমেন্ট নিলাম, ঠিক আছে। ইন্টিজারের সেটে কিন্তু ডিভিশন অ্যালগরিদম একটা আছে, বাই ডিভিশন অ্যালগরিদম পাবে, দেয়ার ইজ জাস্ট কিউ একটা কোশ্চেন পাবে, একটা রিমাইন্ডার পাবে কোথায়, জেডের মধ্যে, সাজ দ্যাট এ ইজ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর হবে, where either r equals to 0 or এই যে r এর ভ্যালুটা লেস দেন মড বি হবে, সেটা ডিভিশন অ্যালগরিদম। কেমন, এটাই আমাদের ডিভিশন অ্যালগরিদম ছিল, দ্যাট ওয়ান। কেমন, দ্যাট ইজ either r equals to 0 or এটা কি লিখতে পারো, আর তো পজিটিভ, তো মড আর লেস দেন মড বি, আর মড আর লেস দেন মড বি মানে হচ্ছে তোমার কি হচ্ছে, ভি অফ আর লেস দেন ভি অফ বি। তোমাকে তো ওই ফর্মেটে রিপ্রেজেন্ট করতে হবে ব্যাপারটাকে, ডেফিনেশন যে ফর্মটা আছে ভি অফ আর লেস দেন ভি অফ বি লিখতে হবে, তাই না। তো ওই ফর্মেটে লিখতে পারলাম আমরা, তাই না, ফর্মেটে দেখো রিপ্রেজেন্ট করতে পারছি আমরা। সো জেড তাহলে কি হয়ে গেল, ইউক্লিডিয়ান ডোমেন, জেড সব জায়গায় আছে, দেয়ারফর জেড ইজ এ ইউক্লিডিয়ান ডোমেন। আচ্ছা, এই যে ডেফিনেশনে একটা ম্যাপিং আমরা ডিফাইন করছি ভি, এই ভি এর একটা নাম আছে, ঠিক আছে, এটা ইউক্লিডিয়ান নর্ম ফাংশন বলা হয়, ইউক্লিডিয়ান নর্ম ফাংশন। এখানে ভি ইজ কল্ড দ্য ইউক্লিডিয়ান নর্ম ফাংশন। দেখো ভিটাকে ইউক্লিডিয়ান নর্ম ফাংশন বলা হয়ে থাকে, কেমন, এসএমএস করেছে। ম্যাপিংগুলো তাহলে মনে রাখতে হবে না, দেখো ম্যাপিং মনে রাখার দরকার নেই, ম্যাপিং ডিফাইন করাটা একটা খুবই ইম্পর্টেন্ট, পিওর ম্যাথমেটিক্স যেখানে ওই জায়গায় ম্যাথমেটিক্সের কথাই বলি, ম্যাথমেটিক্সে ম্যাপিং ডিফাইন করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এই ম্যাপিংয়ের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে থাকে সমস্ত প্রবলেমের, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, তার কোনো মানে নেই, তোমাকে সার্টেন একটা ম্যাপিং নিয়ে কথা চিন্তা ভাবনা করতে হবে, যে ম্যাপিংটি কন্ডিশন ফুলফিল করতে হেল্প করবে, ঠিক আছে। এটাকে মনে রাখতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। এবারে তোমাকে নিজেকে আস্তে আস্তে করে ম্যাপিং ডিফাইন করতে শিখতে হবে, ঠিক আছে। যখন অবসর সময় পাবে ইচ্ছে খুশি ম্যাপিং ডিফাইন করো, ডোমেন ডিফাইন করো, কোডোমেন ডিফাইন করো, যত তোমার মাথার মধ্যে কমপ্লিকেশন চিন্তাভাবনা আছে, যত রকম জটিল রকমভাবে ম্যাপিং ডিফাইন করেছে, সেই ম্যাপিংগুলো ডিফাইন করতে শিখবে, ঠিক আছে। মনে রাখার কোনো দরকার নেই। আমি তো বললাম এই ম্যাপিংটা কেন এভাবে দিলাম আমি, কারণ আমার ডান দিকে আছে বলছি, দেখো আমার ডান দিকে আছে কে, ডান দিকে আছে কিন্তু তোমার n0, n0 মানে হচ্ছে তোমার, n0 মানে হচ্ছে n তার সঙ্গে 0 নিয়েছি। এবারে ম্যাপিংটা কি করে ডিফাইন করা হচ্ছে, জেড মাইনাস 0 থেকে ডিফাইন করা হচ্ছে, তাই তো, জেড মাইনাস 0 থেকে n0, তো স্বাভাবিক n0 মানে ন্যাচারাল নাম্বার হবে। এবার তুমি এখান থেকে নিচ্ছ কাকে, জেড ইন্টিজারকে, ইন্টিজার মানে কি পজিটিভ নেগেটিভ সবাইকে নিচ্ছ, ডান দিকে যদি ইন্টিজার নেচার মানে পজিটিভ করতে হয় তাহলে একটা মড দিতে হবে না, ওই জন্য জাস্ট একটা মড দিয়ে দিলাম। এইবার দেখো তুমি যদি চাও স্কোয়ার দেবে দাও, তুমি যদি চাও এখানে একটা স্কোয়ার দেবে দাও, অসুবিধা কোথায়, তার জন্য কিন্তু তোমার এইখানে কোনো প্রবলেম হবে না, কারণ ইন্টিজার তো, বুঝতে পারছো। তুমি যদি এই ম্যাপিংও ডিফাইন করো তাতেও তোমার হবে, তো এই ম্যাপিংটা যে একটাই ম্যাপিং ডিফাইন করবে তার কোনো মানে নেই, আরও অন্য ম্যাপিংও ডিফাইন করতে হবে। এই যে একটা ম্যাপিং ডিফাইন করে দিলাম, ওর স্কোয়ার করে দাও না, এখানে স্কোয়ার হয়ে যাবে,
তাতে কোথাও কোনো প্রবলেম থাকবে না। তারপর নিচে এখানে নেমে আসো, এখানে এসে যেহেতু ইন্টিজার এগুলো, সুতরাং আমার এখানে স্কোয়ার করা নিয়ে কোনো বাধা থাকবে না। যেহেতু ইন্টিজার, তাতে আমার এই জিনিসগুলোতে কোনো বাধাই থাকবে না। ইন্টিজার না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তখন, বোঝা গেছে? স্কোয়ার করলে ব্যাপারটা কিন্তু উল্টে যাবে তখন, নাম্বার যদি খুব ছোট হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যে স্কোয়ার করলেও কিন্তু এই ব্যাপারটা হোল্ড করছে, বোঝা গেল? তো মনে রাখার কোনো দরকার নেই, তোমাকে ইনসার্টেন এটা ডিফাইন করার চেষ্টা করতে হবে, কেমন? নেক্সট, এভরি ফিল্ড ইজ এ ইউক্লিডিয়ান ডোমেন। যে কোনো ফিল্ড সব সময়ের জন্য কি হয়? ইউক্লিডিয়ান ডোমেন হয়ে যায়। কেমন? দেখা যাক, একটা ফিল্ড নিয়ে নাও, লেট এফ বি এ ফিল্ড। এফ একখানা কি নিলাম? একখানা ফিল্ড নিয়ে নিলাম, কেমন? এটাকে কি দেখাবো? ইউক্লিডিয়ান ডোমেন দেখাবো। এই যে দেখো, এখানে একটা ম্যাপিং ডিফাইন করতে হবে, কারণ কি আমি তো জাস্ট ডেফিনেশনটুকু পড়েছি। ইকুইভ্যালেন্ট ডোমেন দেখানোর জন্য আমার হাতে কোনো অপশান নেই, একমাত্র ডেফিনেশনটুকু করেছি। সুতরাং আমাকে ডেফিনেশনের হেল্প নিয়ে করতে হবে, এছাড়া আর কোনো চয়েস নেই আমার আপাতত আমার হাতে ইকুইভ্যালেন্ট ডোমেন দেখানোর জন্য। ওকে, সো তার মানে আমাকে এখানেও ম্যাপিংয়ের কথা চিন্তা ভাবনা করতে হবে। তাহলে কোথা থেকে কোথায় ম্যাপিং ডিফাইন করতে হবে? লেট আস ডিফাইন ভি। কোথা থেকে ডিফাইন করছি? এফ থেকে এফের যে জিরো এলিমেন্টটা যেটা আছে ওটাকে বাদ দিয়ে দাও। সেটা কোথায় ডিফাইন করব? ডান দিকের কোডোমেনটা তো আমাদের কোনো প্রবলেম নেই, কোডোমেনটা আমাকে ওই N0ই ধরতে হবে। পাই, দেখো কীভাবে ডিফাইন করছি। তাহলে এখানকার এলিমেন্ট নেবো, এখানকার এলিমেন্ট কোনো একটা আলফা নিলাম, এদিকে ম্যাপ করে আসবে ভি অফ আলফা হবে। তাহলে ভি অফ আলফাটা কী হবে? একটা ন্যাচারাল নাম্বার তার সাথে জিরো, এই টাইপের জিনিস দিতে হবে। আর আমি কি করছি যে ভি অফ এই আলফাটাকে কী করে ডিফাইন করছি? 1-এ দিয়ে দিচ্ছি। 1 মানে ডান দিকে যে ন্যাচারাল নাম্বার 1 আছে সেই 1-এর কথাই বলছি আমি, 1-এ ম্যাপটা করিয়ে দিলাম, ঠিক আছে? for all alpha belongs to f minus 0, for all alpha belongs to f minus 0, রাইট? এটা ডিফাইন করলাম। এবারে দেখো এই ম্যাপিং এর জন্য আদৌ এই কন্ডিশনগুলো ফুলফিল করবে তো, সেটা আমার একটু চিন্তা ভাবনা করতে হবে। দেখা যাক যে let alpha beta belongs to f minus 0, therefore v of alpha beta কত হবে? জানি না, ওখানে সাথে 1-এই ম্যাপ করছে, 1। এটাকে আমি লিখতে পারি না ভি অফ আলফা। আমার কন্ডিশানে কি আছে? আমার কন্ডিশানে আছে যে হয় গ্রেটার দেন অথবা ইকুয়ালস টু। আমার কন্ডিশানে আছে, দেখো, গ্রেটার দেন অর ইকুয়ালস টু। এই জিনিসটাকে একটু ভালো করে আঘাত করো। এই জিনিসটা অ্যাকচুয়ালি মিনিং কি? গ্রেটার দেন অর ইকুয়ালস টু হলেও হবে, গ্রেটার দেন হলেও হবে, লেস দেন ব্যাপারটা নয়, বুঝতে পারছো? সুতরাং আমি যে জিনিসটা প্রুভ করছি এখন, দেখো এইখানে কিন্তু আমার গ্রেটার দেন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি ইকুয়াল টু দিয়ে ব্যাপারটাকে সেরে ফেলতে চাইছি। আমার তাতে প্রবলেম তো কিছু নেই, আমার ডেফিনেশন কিন্তু আর ভায়োলেট করছে না, বোঝা গেল? সো দিস ইজ ট্রু ফর অল আলফা বিটা বিলংস টু এফ মাইনাস। তো ফার্স্ট কন্ডিশন কিন্তু ডান, রাইট? নেক্সট সেকেন্ড কন্ডিশন দেখো, সেকেন্ড কন্ডিশনের জন্য আমি কি করছি যে লেট এ কমা বি নট ইকুয়ালস টু 0 বিলংস টু একটা ফিল্ড থেকে নিলাম, বিটা নন জিরো, ঠিক আছে? এবারে দেখো আমার তো ডিভিশন অ্যালগরিদমের ওই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে। তাহলে আমাকে কি লিখতে হবে? তো দেয়ারফর এ ইজ ইকুয়ালস টু, দেখো আমি এটা লিখতেই পারি বি কিউ, মানে হচ্ছে এটাকে এভাবে লিখছি, দেখো। আচ্ছা আমি আরেকটু সহজ করে আমি ভেঙে দেখাচ্ছি, না হয় অসুবিধা কিছু নেই। এটাকে আমি এটা লিখতে পারি তো এ ইন্টু 1 মানে ওই ফিল্ডের যে 1 আর কি, ফিল্ডের যে আইডেন্টিটি এলিমেন্ট, ইউনিটি এলিমেন্ট যেটা আর কি। এবার এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি বি ইনভার্স এ, ঠিক আছে? বি মানে বি ইনভার্স মানে তো এটা বি ইনভার্স মানেই তো আই হয়ে যাবে আর কি। সো আমি ব্যালেন্স করে দিলাম এই ফরম্যাটে, ঠিক আছে? প্লাস 0, অর্থাৎ এইটা আমার আর হয়ে গেল, আর এই জিনিসটা আমার কিউ হয়ে গেল, দিস ইজ কিউ। বুঝতে পারলে গল্পটা? তো দেখো তাহলে এ ইজ ইকালস টু বি কিউ প্লাস আর ফরম্যাটে লেখা গেল কি না? দেখো এ ইজ ইকালস টু বি, দিস ইজ কিউ অ্যান্ড দিস ইজ আর, এখানে কি না আর ইজ ইকালস টু কি হয়ে গেল? আর ইজ ইকালস টু 0।
আর ওখানে ডেফিনেশন কি ছিল যে আর ইজ ইকালস টু 0 কোথায়, এই যে আইদার আর ইকালস টু 0 অর দিস ওয়ান, আর ইকালস টু 0তেই হোল্ড করে যাচ্ছে, বোঝা গেল? তো দেখো, সুতরাং তাহলে সেকেন্ড যে কন্ডিশন ছিল দেখো সেটাও কিন্তু ফুলফিল করে যাচ্ছে, যে দেয়ার এক্সিস্টে therefore there exists q comma r belongs to কি যেন নিচে ফিল্ড f such that a is equals to bq plus r where r equals to 0 and q is equals to b inverse a, দেখা গেল ব্যাপারটা। সো এই ফিল্ড এটাও কিন্তু তোমার ইউক্লিডিয়ান ডোমেন হয়ে গেল, therefore f is a Euclidean domain, right? Next, হচ্ছে দেখো, আচ্ছা এইখানে আমি একটু আগের জিনিসপত্রগুলো একটু করে নিই, দু একটা জিনিস একটু আগে আমি এখানে ডিসকাস করি, তারপরে আমি ওখানে যাচ্ছি। পলিনোমিয়াল রিং তোমাদের আছে, আমি করাবো, এটা শেষ করেই পলিনোমিয়াল রিং করাবো, বাট এখানে পলিনোমিয়াল রিংয়ের একটু আধটু জিনিসপত্র আছে, আমি সেই পলিনোমিয়াল রিংয়ের ব্যাপারটা একটু হালকা করে বলে দিই, কেমন? পলিনোমিয়াল রিংটা তো আবার আমাকে করাতে হবে পুরোটা, ওটা অনেকটা জিনিস করাতে হবে। পলিনোমিয়াল রিং ব্যাপারটা একটু আলোচনা করি। পলিনোমিয়াল রিং, এখন পলিনোমিয়াল রিং কি? ধরো আমি আর একটা রিং কনসিডার করছি, আর একখানা রিং নিচ্ছি, এবার পলিনোমিয়াল ডিফাইন করছি, পলিনোমিয়াল এফএক্স একটা পলিনোমিয়াল, যে পলিনোমিয়াল কি সেই পলিনোমিয়াল না, পলিনোমিয়ালের যে কোএফিসিয়েন্টগুলো আছে না, সেই কোএফিসিয়েন্টগুলো আসবে রিং থেকে, অর্থাৎ আমি এটাকে a0 a1x অ্যান্ড সো অন করে কন্টিনিউ করি, এই যে ai গুলো যেগুলো আসছে না, ওরা আসছে রিং থেকে, বোঝা গেছে? অর্থাৎ এই পলিনোমিয়ালটা কোথায়? পলিনোমিয়াল ওভার আর, এই যে কথাটা পলিনোমিয়াল ওভার আর, এর অর্থ হচ্ছে একটা পলিনোমিয়াল আমি ডিফাইন করছি, যে পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট যেগুলো হবে সেই কোএফিসিয়েন্টগুলো অ্যাকচুয়ালি রিং থেকেই আসবে, বুঝতে পারলাম? আর এক্সটা কি? এক্সটা আমার ভ্যারিয়েবল, এখানে এটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট বলা হয় আমাদের রিংয়ের ভাষায়, বাট যেটা আমরা ভ্যারিয়েবল পলিনোমিয়াল মানে বুঝো তো, পলিনোমিয়ালের যে এক্সটা থাকে ওটা তো ভ্যারিয়েবল হিসেবেই জানি আমরা, আমাদের রিংয়ের ভাষায় ওই একই জিনিস, ওটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট। সো তাহলে এই কোএফিসিয়েন্টগুলোকে ইচ্ছে খুশি ভ্যারিয়ে করিয়ে পলিনোমিয়ালগুলোকে সব আলাদা আলাদা করে ফেলতে পারি, বুঝতে পারছো? এই কোএফিসিয়েন্টগুলোকে যদি ভ্যারি করাই তাহলে আমার অসংখ্য পলিনোমিয়াল পাবে হবে আর এর উপর, কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে চেঞ্জ করিয়ে, তাহলে এই যে যত পলিনোমিয়াল পাচ্ছ তুমি, সেই পলিনোমিয়ালগুলো কি করে? আবার রিং ফর্ম করে। কোন বাইনারি কম্পোজিশন? বাইনারি কম্পোজিশন একটা অ্যাডিশন আর একটা মাল্টিপ্লিকেশন। অ্যাডিশন কি? দুটো পলিনোমিয়ালকে যদি আমি অ্যাড করতে বলি, কীভাবে অ্যাড করবো আমরা? দুটো পলিনোমিয়ালকে আমরা যদি অ্যাড করতে বলি, কোএফিসিয়েন্ট যেমন করে অ্যাড করা হয়, অর্থাৎ সেম ডিগ্রিওয়ালা কম্পোনেন্টগুলো নিয়ে তাদের কোএফিসিয়েন্টগুলোকে অ্যাড করে, যেভাবে করি আমরা পলিনোমিয়াল দুটোকে যোগ করছি। মাল্টিপ্লিকেশান, কোন মাল্টিপ্লিকেশান? ওই দুটো পলিনোমিয়ালকে যেভাবে মাল্টিপ্লাই করতে আমরা শিখেছি, মানে দুটো কই না পলিনোমিয়াল মাল্টিপ্লাই করি, আমরা মাল্টিপ্লাই করে এগোই। সেই অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশান যদি আমি ডিফাইন করি, হ্যাঁ, জিএক্স ইন্টু এফ এক্স, এই যে মাল্টিপ্লিকেশান আর এই যে অ্যাডিশান, এই দুটো বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে কী করে? এই পলিনোমিয়ালগুলো হয় কি রিং ফর্ম করে, এই পলিনোমিয়ালগুলো রিং ফর্ম করে। এই রিংটার নাম হচ্ছে পলিনোমিয়াল রিং ওভার দ্য রিং আর। সেই রিংটাকে ডিনোট করা হয় কি আর এক্স দিয়ে, বুঝতে পারলাম? এইটা হচ্ছে তোমার পলিনোমিয়াল রিং ওভার আর। হ্যাঁ, আর এক্স এর মধ্যে আর এক্স হচ্ছে আর এর উপরে যত পলিনোমিয়াল ডিফাইন করে যায় সব কটার কালেকশন, যেটা এই প্লাস আর ডটের রিং ফর্ম করে। এখন এই পলিনোমিয়াল রিং আর এই মেন যে মাদার যে রিং, যে মাদার রিংয়ের সঙ্গে পলিনোমিয়াল রিংয়ের বেশ ইন্টারেস্টিং কিছু সম্পর্ক থাকে, সেটা প্রুভ করবো পরে, ঠিক আছে? যখন পলিনোমিয়াল রিং করাবো তখন করবো, আমি আপাতত একটু বলে নিচ্ছি কেমন কি সেই ইন্টারেস্টিং রিলেশন হচ্ছে যে এই যে রিংটা মাদার রিং যেটা আছে আর যেটা,
আর যদি কমিউটেটিভ হয় উইথ ইউনিটি, তাহলে আর এক্সটাও কিন্তু কমিউটেটিভ উইথ ইউনিটি। ইফ অ্যান্ড অনলি ইফ আর ইজ কমিউটেটিভ উইথ ইউনিটি, can only if Rx is commutative সঙ্গে ইউনিটি। ঠিক গেল? আপাতত এইটুকু জিনিস আমার হলে আমি আপাতত কাজটা চালিয়ে নিতে পারবো। এটা আমি প্রুভ করবো, কিন্তু কথা মানে দিয়ে রাখছি আর কি, এটা আমি প্রুভ করবো যখন পয়েন্ট বাই লিঙ্ক করাবো আর কি। তা আপাতত এইটুকু জেনে নাও যে এটা হয়। আর এক্স এর মধ্যে যদি কমিউটেটিভ হয়, প্রপার্টি হোল্ড করে, ইউনিটি থাকে, ইউনিটি মানে যেটা বোঝো আর কি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, হ্যাঁ, তাহলে আর এর মধ্যেও থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ। বুঝা গেল? এবার আমি এই জায়গার দিকে যাই, বলছে আর যদি ফিল্ড হয় তাহলে আর এক্সটাও একটা ইউক্লিডিয়ান ডোমেন হবে আর কি। তো আর এক্সটাকে ইউক্লিডিয়ান ডোমেন দেখাবে। ইউক্লিডিয়ান ডোমেন দেখানো, আমি আবারও বলছি, আমাকে দেখাতে হবে ইউক্লিডিয়ান ডোমেন। ইউক্লিডিয়ান ডোমেন দেখানোর অস্ত্র হিসেবে যদি আমার কাছে দেওয়া থাকে, সেটা একমাত্র ডেফিনেশন দেওয়া হয়েছে, এখন মধ্যে এছাড়া অন্য কোনো অস্ত্র আমার হাতে নেই। বোঝা গেছে? সুতরাং তাহলে ওই একমাত্র ডেফিনেশনটাকেই আমি আবার কাজে লাগাবো, কাজে লাগিয়ে ইউক্লিডিয়ান ডোমেন ব্যাপারটাকে শো করব। কেমন? আচ্ছা, এখন দেখো, তাহলে একটা ম্যাপিং ডিফাইন করতে হবে। কি করে ডিফাইন করবে? তুমি বলছিলে কি মনে রাখতে হবে? না, মনে রাখার দরকার নেই, তোমাকে এর ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ, এই ভেতরে যে ফ্যাক্টটা আছে সেই ফ্যাক্টটাকে ভালো করে স্টাডি করতে হবে। আমি ম্যাপিং ডিফাইন করি। হ্যাঁ, লেট আস ডিফাইন V from Rx minus 0, মানে 0 মানে কি বলতো? এই Rx থেকে যে 0টা বাদ দিচ্ছি, 0 মানে হচ্ছে 0 পলিনোমিয়াল, যেটা মানে জাস্ট 0, অনলি 0, কোএফিসিয়েন্টগুলো সব 0 পলিনোমিয়ালের। ঠিক আছে? 0 পলিনোমিয়াল, কিন্তু এই 0টা এমনি নর্মাল 0 নয়। বোঝা গেছে? 0 পলিনোমিয়াল। সেখান থেকে কোথায় ম্যাপ করব? n0-তে। n0 মানে কি? ন্যাচারাল নাম্বারের সেট, তার সাথে একটা যে 0 যে রিয়েল নাম্বারটা, যে 0 আমরা জানি আর কি, সেই 0টাকে নেওয়া হয়, দ্যাট ইজ n0। তাহলে দেখো, পলিনোমিয়ালকে ম্যাপ করিয়ে ন্যাচারাল নাম্বারে নিয়ে যেতে হবে। এই পলিনোমিয়াল কোথা থেকে নিয়েছো? আর এক্স থেকে নিয়েছো। আর কি? আর তো একটা আরবিট্রারি ফিল্ড। আর এর মধ্যে কি এলিমেন্ট আছে সেটা নিয়ে আমার কোনো ধারণাই নেই, কিন্তু সেটাকে ম্যাপ করাতে হবে কোথায়? ন্যাচারাল নাম্বারের সেটে। তাহলে তোমাকে এমন কিছু ম্যাপিং চিন্তা ভাবনা করতে হবে। কি করা হচ্ছে দেখো, এখানে পলিনোমিয়াল আছে, মানে পলিনোমিয়াল একটা ডিগ্রি আছে তো নাকি? পলিনোমিয়াল মানে মাথার ভেতরে একটা ডিগ্রি আছে, যে পলিনোমিয়ালের ডিগ্রিতে ম্যাপ করিয়ে দাও না। ডিগ্রিতে তো পলিনোমিয়ালের ডিগ্রি মানে সেটা তো নন নেগেটিভ ইন্টিজার একটা, বুঝতে পারছো? সুতরাং তাহলে আমি কি করাচ্ছি, এখান থেকে ডিফাইন বাই ভি অফ এফ এক্স, কোথায় ম্যাপ করাচ্ছি? ডিগ্রি অফ এফ এক্স ম্যাপ করি। ব্যাস, তাহলে আমার পার্ট চুকে গেল। হ্যাঁ, 0 ডিগ্রি পলিনোমিয়াল হয়, যেটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, যেটা আর কি, যার ডিগ্রি 0। ঠিক আছে? তো সেই জন্য আমার এখানে অসুবিধা কিছু নেই, আমার তো এখানে n0 তো 0 রয়েছে। সো এফএক্সটাকে তাহলে কোথায় ডিফাইন করে দিলাম? ওই এফএক্স পলিনোমিয়ালের যে ডিগ্রি, সেই ডিগ্রিতে ম্যাপটা করিয়ে দাও। দ্যাট ইজ এ ম্যাপিং, ইন্টারেস্টিং ম্যাপিং হয়ে গেল। বোঝা গেছে? দিস ইজ টু ফর অল এফএক্স বিলংস টু Rx minus 0। রাইট? এবার এই ম্যাপিংটা দেখো, ওই ইকুইভ্যালেন্ট ডোমেনে দুটো কন্ডিশন ছিল, সেই দুটো কন্ডিশন ফুলফিল করছি কিনা দেখে নাও। ফার্স্ট কন্ডিশন হচ্ছে, দেখো, দুটো পলিনোমিয়াল নিয়ে নাও, let fx gx belongs to Rx minus 0. Therefore, P of fx gx key definition, this is degree of fx gx. তো পলিনোমিয়ালের গুণফলের ডিগ্রি আমি একটু বলি। ধরো x+1 আর এটাকে x² + 1, এটাকে মাল্টিপ্লাই করলে পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? 3 হবে, তাই তো নাকি? মানে দুটো পলিনোমিয়ালের যে ডিগ্রি, সেই ডিগ্রিটা কি হয়েছে? ডিগ্রি অফ এফ এক্স, মানে এইটা প্লাস ডিগ্রি অফ এটা হয়ে যাচ্ছে। কমেও যেতে পারে, বাড়বে না, তাই না? যখন আমি পলিনোমিয়াল দুটোকে গুণ করছি, ওই দুটো পলিনোমিয়ালের যে ডিগ্রি হয়, সেই ডিগ্রিতে কনভার্ট হবে। প্রত্যেকে তো বেশি বড় হবে না। তো 2 ডিগ্রি পলিনোমিয়াল গুণ করলে কি 5 ডিগ্রি হবে? নিশ্চয়ই না, ম্যাক্সিমাম 4 ডিগ্রি হবে। ম্যাক্সিমাম কথাটা বলছি মানে তার কারণ আছে। কারণ কি, এমনও হতে পারে
ওই দুটো পলিনোমিয়াল এখানে হিসেব মতো 1 আর এদিকে 2 মিলে 3 হচ্ছে। তো ডিভাইসার অফ জিরোর গল্প ঢুকে যায় এখানে, তাহলে কিন্তু গন্ডগোল। বুঝতে পারছো? কারণ কি গুণ করবে মানে কি, এর সামনে ধরো কোনো একটা কোএফিসিয়েন্ট আমি দিয়ে দিলাম, এর সামনে একটা কোএফিসিয়েন্ট দিয়ে দিলাম, পরে যখন মাল্টিপ্লাই করছে এই কোএফিসিয়েন্টগুলো কি হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই করে যদি ডিভাইসার অফ জিরোর গল্প থাকে সেগুলো মাল্টিপ্লাই করে কিন্তু ভ্যানিশ করে যাবে, তখন কিন্তু আর ওই ডিগ্রিটা থাকবে না, ওই ডিগ্রিটা কমে যাবে। সুতরাং তাহলে এগুলো কিন্তু পলিনোমিয়াল রিংয়ের রেজাল্ট কি, না ডিগ্রি অফ fx into gx, this is less or equals to degree of fx plus degree of gs। এখন লেস অর ইকুয়ালস টু কখন ইকুয়ালস টু হয়, কখন হয়, যদি তোমার ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়। তোমার এই আরটা যদি ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে ডিভাইসার অফ জিরোর গল্প নেই। সুতরাং তখন কিন্তু এইটা ইকুয়ালস টু হোল্ড করে যাবে, যেতে পারলাম। সো দিস ইজ লেস অর ইকুয়ালস টু ডিভাইসার অফ জিরো, তাহলে ওটা কমে যাবে। ক্লিয়ার? বেশ, এইবারে দেখো তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু এখানে ফিল্ড আমাকে বলে দিয়েছে ওটা ফিল্ড মানেই তো ইন্টিগ্রাল ডোমেন, ফিল্ড মানেই ইন্টিগ্রাল ডোমেন, তাই না? সুতরাং আমার এইখানে কিন্তু তাহলে ইকুয়াল টু ব্যাপারটা হোল্ড করবে। সো ডিগ্রি অফ fx প্লাস ডিগ্রি অফ gx, ডিগ্রি অফ fx আর ডিগ্রি অফ gx স্বাভাবিক ব্যাপার, দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ডিগ্রি অফ fx and this is v of x, ঠিক কিনা? সো ফার্স্ট যে কন্ডিশন ছিল দেখো সেটা ফুলফিল করছে, দিস ইজ টু ফর অল fx gx বিলংস টু rx মাইনাস 0, রাইট? সেকেন্ড কন্ডিশনে যেতে গেলে আমাদের পলিনোমিয়াল রিংয়েও একটা ডিভিশন অ্যালগরিদম আছে, জেনে নেওয়া। আমরা ছোটবেলায় করতাম, একটা পলিনোমিয়ালকে দিয়ে আর একটা পলিনোমিয়ালকে ভাগ করছি, ভাগ করে একটা ভাগশেষ একটা ভাগফল কোসেন্ট রিমাইন্ডার পেতাম। সেরকমই একটা পলিনোমিয়াল রিংয়ের মধ্যেও কিন্তু ওই ভাগের ব্যাপার আছে। সেই ডিভিশন অ্যালগরিদমের স্টেটমেন্টটা আমি একটু লিখে দিই, ঠিক আছে? কারণ ওটাকে আমি ওখানে ইউজ করব, বাট আমাদের পলিনোমিয়াল রিংয়ে ওটা প্রুভ করব, ঠিক আছে? সো ডিভিশন অ্যালগরিদম, in polynomial ring in rx এর মধ্যে ডিভিশন অ্যালগরিদমের কথা আমরা করছি। তাহলে fx আর gx নন জিরো উইথ leading coefficient ইউনিট, মানে লিডিং যে কোএফিসিয়েন্টটা হবে জি তার জন্য সেটার জন্য ইউনিট হয়। হ্যাঁ, fx belongs to rx, then there exists qx, rx belongs to rx such that fx is equals to gx qx plus rx, where হয় rx টা 0 হবে or degree of rx this is less than degree of gx। rx এর যে ডিগ্রিটা সেটা gx এর যে ডিগ্রি তার থেকে ছোট হবে। এটাই আমাদের ডিভিশন অ্যালগরিদম ফর পলিনোমিয়াল রিং, রাইট? এটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন তো আমি দেখলাম, সেকেন্ড কন্ডিশন আমাদের কি করতে হয় সেটাকে আমি ধরে নিই। তাহলে সেকেন্ড কন্ডিশনের জন্য লেট fx gx একটা নন জিরো পলিনোমিয়াল কোথা থেকে নিচ্ছি, rx থেকে নিচ্ছি, রাইট? belongs to and the leading coefficient বলতে কি বলতো? লিডিং কোএফিসিয়েন্ট মানে gx যে পলিনোমিয়ালটা ডিপেন্ড করছে তার তো ডিগ্রি, হাইয়েস্ট ডিগ্রির যে কোএফিসিয়েন্টটা, ধরো 5 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে x⁵ এর যে কোএফিসিয়েন্ট দ্যাট ইজ লিডিং কোএফিসিয়েন্ট। যে the leading coefficient and the leading coefficient
is of G X is unit. সো এরকম দুটো পয়েন্ট আমরা কনসিডার করছি। তাহলে বাই ডিভিশন অ্যালগরিদম কি পাবো? বাই ডিভিশন অ্যালগরিদম there exists Qx, Rx belongs to Rx such that Fx is equals to Gx x plus Rx, where either Rx equals to 0 or degree of Rx less than of Gx। ঠিক আছে, এইবারে দেখো দ্যাট ইজ আইদার, এটাকে আমাকে ওই ফরম্যাটে লিখতে হবে, ভি ফরম্যাটে, দ্যাট ইজ আইদার আর অফ এক্স ইকুয়াল টু 0 অর ডিগ্রি অফ আর এক্স, মানে কি ভি অফ আর এক্স আমি ওইভাবে ডিফাইন করেছি তো ম্যাপিং, দিস ইজ লেস দ্যান ভি অফ, ঠিক কি না? সো ইন্টিগ্রাল ডোমেন, সরি ইউক্লিডিয়ান ডোমেন হতে গেলে আমার যে কন্ডিশনটা ফুলফিল করা দরকার, যে দুটো কন্ডিশন ম্যাপিং, ভি ম্যাপিং, ইউক্লিডিয়ান নর্ম ফাংশন, সো সেই ম্যাপিং কিন্তু দুটো কন্ডিশন ফুলফিল করছে। তো বাই ডেফিনেশন আমরা তাহলে কি পাচ্ছি? সো দেয়ারফর যে আর এক্স, আরটা যদি ফিল হয়ে যায়, আরটা যদি ফিল হয়, এখন বলবে যে ফিল্ড কোথায় কাজে লাগলো আমার? ফিল্ডটা কাজে লাগলো এই জায়গাটাতে, কিন্তু ইউনিট এলিমেন্ট, ফিল্ড ছাড়া ইউনিটির গল্প আসবে না, ঠিক আছে? সুতরাং সেই কারণে ওটা কিন্তু ফিল্ডটা এইখানে কাজে লাগলো, বাট প্রুফের মধ্যে কোথাও ফিল্ডের একটা ছোঁয়া পেলে না তুমি, তবুও ফিল্ড কথাটা বলে দেওয়া হয়েছে। মানে এই প্রুফের মধ্যে এই যে দেখো, এই যে কনস্ট্রাকশন যখন করছি আমরা, জি ফাংশন চুজ করছি পলিনোমিয়াল, ওখানে কিন্তু ইউনিট গল্পটা আছে না, তার জন্যই এফটা দায়ী, আদারওয়াইজ সে করতে পারবে না, ঠিক আছে? যে কোনো জায়গায়, মানে যে কোনো রিংয়ের উপরে পলিনোমিয়াল রিং কিন্তু ইউক্লিডিয়ান ডোমেন হয় না। হ্যাঁ, লিডিং কোএফিসিয়েন্টটা ইউনিট না হলে, না লিডিং কোএফিসিয়েন্ট ইউনিট না হলে হবে না। ওই যে ডিভিশন অ্যালগরিদম আছে না, ওই ডিভিশন অ্যালগরিদমে ওই জিটা লিডিং কোএফিসিয়েন্ট হতে হবে, আদারওয়াইজ ডিভিশন অ্যালগরিদমে এগোনো যাবে না। ওই জন্যই ওটা ওইভাবে ধরলাম, বুঝতে পারলে? ডিভিশন অ্যালগরিদম যখন করাবো তখন বলবো এটা, হ্যাঁ, লিডিং কোএফিসিয়েন্টটা কিন্তু ইউনিট হতে হবে, আদারওয়াইজ তুমি ডিভিশন অ্যালগরিদমের জায়গাটা এগোতে পারবে না। ওকে, সো দেয়ারফর Rx ইজ a Euclidean domain, right? Yes, so field হয়ে গেলে ওটা Euclidean domain। নেক্সট হচ্ছে ইউক্লিডিয়ান ডোমেন নর্ম ফাংশন, তার আন্ডারে বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, বা বেশ কিছু মানে এই প্রবলেমটা দেখতে পাচ্ছি, দেখো একটু করে দেখ। এই যে ইউক্লিডিয়ান নর্ম ফাংশন মেনশন করেছে, দেখো ইউক্লিডিয়ান নর্ম ফাংশন মানে ভি, হয়ে গেছে ইউক্লিডিয়ান ডোমেন, এখানে ওই নর্ম মানে ভিটাই হচ্ছে ওই ফাংশনটা রোল প্লে করে দিচ্ছে, যে ভি ফাংশনটা তোমার ডেফিনেশনে ছিল আর কি, এটা ওরা বলে দিয়েছে। আচ্ছা, এটা কি সিম্বল? এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড সিম্বল, এ অ্যাসোসিয়েট টু বি। এ অ্যাসোসিয়েট টু বি কখন হয়? এ অ্যাসোসিয়েট টু বি মানে হচ্ছে তোমার, যদি এ ইজ ইকালস টু বি ইনভার্স, সরি বি ইন্টু সাম ইউনিট এলিমেন্ট, এ ইজ ইকালস টু বি ইন্টু সাম ইউনিট এলিমেন্ট লিখতে পারো, যেখানে ইউটা কি ইউনিট এলিমেন্ট, কেমন? এটা হচ্ছে তোমার ইউনিট এলিমেন্ট। যদি তুমি এভাবে লিখতে পারো তখন ওটা অ্যাসোসিয়েট বলা হয়, বা এটাকে উল্টো করেও লিখতে পারো, বি ইজ ইকালস টু এ ভি, যেখানে ভি ইজ ইউনিট, দিক দিয়েও ভাবতে পারো, যেটা ইচ্ছে যেভাবে ভাবতে পারো, অসুবিধা কিছু। অ্যাসোসিয়েট ডেফিনেশন আমি ফার্স্ট ক্লাসেই হয়েছিল, ফার্স্ট ক্লাসে অ্যাসোসিয়েট ব্যাপারটা ছিল। ওকে, তাহলে প্রুফটা করা যাক। তাহলে এ যদি অ্যাসোসিয়েট টু বি হয় তাহলে এটা হবে আর কি। ওকে, আচ্ছা দেখা যাক, শুরু করা যাক। তাহলে লেট এ অ্যাসোসিয়েট টু বি, দিস ইমপ্লাইজ বি ইজ ইকালস টু এ ইউ ফর সাম ইউনিট ইউ বিলংস টু আর, একটা ইউনিট এলিমেন্ট ইউ, আর এর জন্য বি ইজ ইকালস টু এ ইউ হবে। এইবার আমি কি করছি দেখো,
ভি বি ক্যালকুলেট করি। ভি বি ইজ ইকাস টু ভি অফ এ ইউ, ভি অফ এ ইউ, আর ভি অফ এ ইউটা গ্রেটার দেন ইকাস টু ভি অফ এ লিখতেই পারি তো। এই জায়গাটা কথা চিন্তা ভাবনা করতে বলছি। এটা তো নর্ম ফাংশনের ডেফিনেশন, এটা নর্ম ফাংশনের ডেফিনেশন। দেখো এই যে ভি অফ এ বি গ্রেটার দেন ইকাস টু ভি অফ এ, ভি অফ বি যখন যেটা ইচ্ছে লেখা যায়, ডাজন্ট ম্যাটার, তবে এটা লিখতেই পারি বাই ডেফিনেশন। ভি এর যে ডেফিনেশন আছে সেখানে, ক্লিয়ার? বেশ, তা আমার এখান থেকে পেলাম অ্যাকচুয়ালি যে ভি অফ বি দ্যাট ইজ ভি অফ বি গ্রেটার দেন ইকাস টু ভি অফ এ, দিস ইজ নাম্বার ওয়ান। উল্টো সাইডটা যদি আমরা চিন্তা ভাবনা করি, অর্থাৎ ভি অফ এটা গ্রেটার দেন ইকাস টু ভি অফ বি দেখাতে পারলে ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একে অপরের থেকে সমান বা বড় ব্যাপারটা থেকেই তো ইকুয়াল কনসেপ্টটা আসবে, একে অপরের থেকে বড় ব্যাপারটা ভেবে। এবারে উল্টো দিকটা ভাবি, আমি এটার থেকে একটু কাজ করতে পারি। দেখো আমি এখান থেকে লিখতে পারি এ ইজ ইকাস টু বি ইউ ইনভার্স, এ ইজ ইকাস টু বি ইউ ইনভার্স, অসুবিধা কিছু নেই। এখান থেকে আমি দেখো ভি অফ এ ইজ ইকাস টু ভি অফ বি ইউ ইনভার্স, বি ইউজ করে দিলাম বোথ সাইডে। আবার এইটা লিখতে পারি না যে দিস ইজ গ্রেটার দেন ইকাস টু ভি অফ বি, অসুবিধা কোথায়? এই জিনিসটা, এই পার্টটা ডেফিনেশন থেকেই ফলো করছি, ডেফিনেশন। তো এখান থেকে পেলাম দেখো দ্যাট ইজ ভি অফ এ গ্রেটার দেন ইকালস টু ভি অফ বি, দিস ইজ নাম্বার টু। ফ্রম 1 and 2 কি পাচ্ছ তাহলে দেখো, ফ্রম 1 and 2, from 1 and 2 v of a is equals to v of b. Clear? Next problem দেখো, আরেকটা ইউক্লিডিয়ান ডোমেন বলা হয়েছে, নর্ম ফাংশন ডিফাইন করে দিয়েছে, নর্ম ফাংশন ভি বলে দিয়েছে, অল নন জিরো এ অফ এ ইকুয়ালস টু ভি অফ মাইনাস এ, এটা বলছে। ঠিক আছে, বেশ ঠিক আছে, কোনো যাক। আচ্ছা এই জায়গাটা একটু খেয়াল করে দেখি আমি, এ এই এটাকে লিখতে পারি কি মাইনাস এ ইন্টু মাইনাস আই, পারি কি না? মাইনাস সিম্পল, মানে যে স্ট্রিং এর কনসেপ্ট। এখানে আইটা কি, আইটা হচ্ছে ইউনিটি, ইউক্লিডিয়ান ডোমেন তো, এটা ইউক্লিডিয়ান ডোমেন মানে ইন্টিগ্রাল ডোমেন, তো ইন্টিগ্রাল ডোমেন মানে ইউনিটি আছে এখানে, আই ইজ দ্য ইউনিটি, আই ইজ দ্য ইউনিটি। আই যদি ইউনিটি হয় তাহলে মাইনাস আইটাও কিন্তু ইউনিটি। একটা এলিমেন্ট যদি ইউনিটি এলিমেন্ট হয়, তার যে নেগেটিভ অ্যাডিটিভ ইনভার্স যেটা আছে সেটাও ইউনিটি এলিমেন্ট হয়, ইজ ইউনিটি। তাহলে দেখো বেসিক্যালি এই জিনিসটা আমার কার রোল প্লে করছে, ইউনিটি, ইউনিট, বোঝা গেছে? সেই ইউনিটিটাও তো একটা ইউনিট, ইউনিট এলিমেন্ট ইউনিটি না হোক, বাট ইউনিটিটা তো ইউনিট এলিমেন্ট। সো দিস ইজ ইউনিট। কেন ইউনিট কনসেপ্টে ভাবার চেষ্টা করছি, কারণ অ্যাসোসিয়েটেড ডেফিনেশন লাগাবো আমি এখানে, বুঝা গেছে? তাহলে এইখানে এটা হচ্ছে আমার ইউনিট এলিমেন্ট, তাহলে আমি এখান থেকে বলতে পারি না এটা অ্যাসোসিয়েট টু মাইনাস এ, এ অ্যাসোসিয়েট টু মাইনাস এ। আর আগের রেজাল্টটাকে যদি ইউজ করার কথা ভাবি আমি, এখানে দেখো ছিল আমাদের এখানে এই যে এ অ্যাসোসিয়েট টু বি হয়ে গেলে ভি অফ এ ইকুয়ালস টু ভি অফ বি হয়, তো আমি ওটাকে ইউজ করে দিই। যদি ওটাকে ইউজ করি তাহলে এ অ্যাসোসিয়েট টু এ মাইনাস এ হয়ে গেছে, তো দিস ইমপ্লাইজ ভি অফ এ ইজ ইকুয়ালস টু ভি অফ মাইনাস এ। দিস ইজ টু ফর অল এ নন জিরো বিলংস টু আর, ক্লিয়ার? ফর অল এ নন জিরো এ বিলংস টু আর, ঠিক আছে? বাই প্রিভিয়াস, বাই প্রিভিয়াস রেজাল্ট, কেমন? নেক্সট, এটা তো পরে আসছে।
বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরেম আছে, এগুলো করি, এগুলো পরে আসবে। হ্যাঁ, এটা একটু করে নিই আগে। ইউক্লিডিয়ান ডোমেন, ইউক্লিডিয়ান ডোমেন হয়ে গেলে পিআইডি হয়ে যায়, খুবই ইন্টারেস্টিং রেজাল্ট। তাই ইউক্লিডিয়ান ডোমেন এটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়ে যায়, বোঝা গেছে? প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কোনটা? একটা ইন্টিগ্রাল ডোমেন, তার সমস্ত আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল। আর ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে প্রিন্সিপাল আইডিয়াল মানে হচ্ছে, মানে প্রিন্সিপাল আইডিয়াল মানে অ্যাকচুয়ালি আইডিয়াল জেনারেটেড বাই সিঙ্গেল এলিমেন্ট, আর ইন্টিগ্রাল ডোমেন যেহেতু মানে কমিউটেটিভ, তো কমিউটেটিভ হয়ে গেলে তার মধ্যে আইডিয়াল জেনারেটেড বাই সিঙ্গেল এলিমেন্ট দেখতে কেমন হয়? এ ইন্টু এক্স টাইপের, যেখানে এক্সটা কোথা থেকে আসবে? রিং থেকে আসবে, তাই না? সো দিস ইজ প্রিন্সিপাল আইডিয়াল, রাইট? তাহলে আমি একটা ইউক্লিডিয়ান ডোমেন নিয়ে নিই, সেটাকে প্রিন্সিপাল আইডিয়াল দেখাই, কেমন? আস্তে আস্তে করে এগোনো যাক আমাদের প্রুফটা করাটা। চলো প্রুফটা, লেট আর বি এ ইউক্লিডিয়ান রাইট, আটটা ইউক্লিডিয়ান। এই ইউক্লিডিয়ান ডোমেনের মধ্যে আমি একটা আইডিয়াল কনসিডার করে নিই, আরবিট্রারি একটা আইডিয়াল, রাইট? যে লেট আই বি এনি আইডিয়াল আইডিয়াল অফ আর, আইটা হচ্ছে আর এর যে কোনো আইডিয়াল। এখন আইটা যদি নাল আইডিয়াল হয়ে যায়, নাল আইডিয়াল মানে আইডিয়ালের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল জিরো আছে, মানে নাল যে রিংয়ের যে নাল এলিমেন্ট শুধুমাত্র সেটাই আছে আর কি। যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি দেখা যাক। ইফ আই ইজ ইকাস টু জিরো, অনলি জিরো, এটা তো জাস্ট জিরো দিয়ে জেনারেট হচ্ছে, তাই না? আইডিয়াল জেনারেটেড বাই জিরো, that is principal ideal. Then I is a principal ideal. ব্যাপারটা হয়ে গেল। আই যদি নাল আইডিয়াল হতে সেটা অলওয়েজ প্রিন্সিপাল আইডিয়াল, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখন আমাকে নন নাল আইডিয়াল নিয়ে এবারে চিন্তা ভাবনাটা করতে হবে, যে নন নাল আইডিয়াল হলে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, রাইট? এখন তাহলে ধরে নিচ্ছি যে লেট আই নট ইকাস টু জিরো, অর্থাৎ আইতে জিরো ছাড়াও আরও কেউ থাকবে, মানে আইতে নন জিরো এলিমেন্ট আছে, সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আনতে হবে। স্বাভাবিক, আইটা নন নাল আইডিয়াল নিয়েছি, তাহলে ওর মধ্যে একটা নন জিরো এলিমেন্ট আছে, ঠিক আছে? সো লেট এ নট ইকাস টু জিরো বিলংস টু আই, একটা এলিমেন্ট পাবে, কেমন? বেশ, এইবার আমি কি করছি দেখো, সেট আমি ডিফাইন করছি, সেই ডিফাইনটা দেখবে কি করে ডিফাইন করছি। লেট টি একখানা সেট আমি ডিফাইন করছি, এখানে কাদেরকে রাখছি দেখো, ভি অফ এ, এখানে এ নন জিরো বিলংস টু আই, বললাম, বুঝতে পেরেছো? আইতে যে সমস্ত নন জিরো এলিমেন্ট আছে, ভিটা তো অ্যাকচুয়ালি নন জিরো এলিমেন্টের উপরেই ম্যাপটা করে, হ্যাঁ? আচ্ছা, ইউক্লিডিয়ান ডোমেন মানে এখানে একটা ইউক্লিডিয়ান নর্ম ফাংশন আছে, কিন্তু আমি একটু ধরে নিই, ঠিক আছে? অ্যান্ড স্টপ, লেট ভি, এখানেই মেনশন করে দেবে, ভি এ ইউক্লিডিয়ান নর্ম ফাংশন, ভি বি এ ইকুইডিয়ান নর্ম ফাংশন, ওটা ধরে নিলাম। ইকুইডিয়ান ডোমেনের মধ্যে একটা নর্ম ফাংশন থাকবে, কেমন? তো সেই নর্ম ফাংশন কি করে ডিফাইন করা হয়? সেই নর্ম ফাংশন ভি কোথায় ডিফাইন করা হয়? ওই রিংয়ের যে নন জিরো এলিমেন্ট সেখান থেকে এন জিরোতে ম্যাপ করে, স্বাভাবিক নন জিরো এলিমেন্টের উপরে ভিটা ম্যাপ করেছে, অসুবিধা কিছু নেই। তো সেই সমস্ত ভি এ কে কি করেছে, আমি একটা জায়গায় কালেক্ট করেছি। এখন এই যে টি সেটটা
দেখো এন জিরোরই তো সাবসেট, ভি অফ সামথিং মানে তো তোমার চলে গেল এন জিরোতে, ভি অফ সামথিং মানে ওটা এন জিরোতে ডান দিকে ম্যাপ করে চলে এসেছে। সো দিস ইজ আ সাবসেট অফ এন জিরো। এবং এই সেটটা অবভিয়াসলি নন এমটি সেট। এখানে একটা কথা বলি, এখানে না দাঁড়াও এক মিনিট, এখানে এ লিখতে হবে তার কোনো মানে নেই, এখানে এক্স দিয়ে লেখো তো ব্যাপার, লিখলে ভুল কিছু নয়, আমি জেনারেলাইজ করতে চাইছি আর কি ব্যাপার। হ্যাঁ, ভি অফ এক্স এক্সটা নন জিরো। এখন দেখো এই সেটটা আমি বলছি নন এমটি, কেন নন এমটি? দেখো আইয়ের মধ্যে তো নন জিরো এলিমেন্ট একটা আছে, সেটা কে? এ। তাহলে এ যেহেতু আই এর নন জিরো এলিমেন্ট, তাহলে ভি অফ এটা কোথায় থাকবে? টিতে থাকবে না? কারণ ভি টিটাকে তো ওইভাবেই তৈরি করেছি, সমস্ত নন জিরো এলিমেন্টের করেসপন্ডিং ভিগুলোকে নিয়ে নিয়েছি, বোঝা গেছে? সো তাহলে দেখো নাও ভি অফ এটা যেহেতু তোমার টিতে রয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ নন এমটি। বেসিক্যালি এই টি সেটটা কি হয়ে গেল? একটা নন এমটি সাবসেট অফ এন জিরো হয়ে গেল, নন এমটি সাবসেট অফ এন জিরো হয়ে গেল, রাইট? এইবারে চলে যাও ওয়েল অর্ডারিং প্রিন্সিপালে। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল নেচার নাম্বার সেটের উপর ডিফাইন করা হয়েছিল যেটা, হ্যাঁ। তো সেই ওয়েল অর্ডারিং প্রিন্সিপালের কনসেপ্ট এখানে ইউজ করতেই পারি। এখানে তো জাস্ট এন জিরো রয়েছে আমার নেচার নাম্বার সেট, সাথে একটা এলিমেন্ট জিরো রয়েছে, প্রবলেম কিছু নেই। তাহলে বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি বলছে? এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। সেই কনসেপ্ট আমি ইউজ করব। আমার যেহেতু এই টিটা নন এমটি সাবসেট অফ এন জিরো, বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি পাবো? By well ordering principle, T has a least element V of B, say তাহলে V of B টা হচ্ছে T least element, so therefore B এলিমেন্টটা কিন্তু একটা নন জিরো এলিমেন্ট অফ I, হ্যাঁ, কারণ এখানকার এলিমেন্ট তো, তো বিটা যেহেতু তাহলে তোমার এখানে বিটা হচ্ছে তোমার আই এর নন জিরো এলিমেন্টের রোল প্লে করবে, তো বি একটা নন জিরো এলিমেন্ট অফ আই। এই যে বিটা পেলাম লিস্ট এলিমেন্টের হেল্প নিয়ে, আমি দেখাবো এই যে যে আইডিয়ালটা ভি বি যে এলিমেন্ট সেটা দিয়ে কিনা কি হচ্ছে জেনারেট করে দিচ্ছে। আমার টার্গেট কি? প্রিন্সিপাল আইডিয়াল দেখানো, মানে সমস্ত আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল, আরটাকে পিআইডি দেখাবে, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন দেখাবে, মানে ওর সমস্ত আইডিয়ালকে প্রিন্সিপাল আইডিয়াল দেখাবে। আইটাকে প্রিন্সিপাল আইডিয়াল দেখাবো, আমার টার্গেট এটাই, কারণ আইটার যে কোনো আইডিয়াল নিয়ে নিয়েছি, তো ওটাকে প্রিন্সিপাল আইডিয়াল দেখাবো, মানে কি একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করছে, সেটাই আমার টার্গেট। এবার সেই সিঙ্গেল এলিমেন্টের রোলটা কে প্লে করবে বলছি? আমি বলছি এই যে বিটা আমি পেলাম সামহাউ, এই বিটাই দিয়েই কিনা ওই আইটা জেনারেট হচ্ছে সেটা দেখিয়ে। তো একটা পার্ট তো অবভিয়াস কি, বি যদি আইতে থাকে, আইডিয়াল জেনারেটেড বাই বি দিস ইজ সাবসেট অফ আই, এত কোনো প্রবলেম নেই, তো অবভিয়াস কেস। এবার আসছে উল্টো দিকটাতে, মানে আইটা সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই বি দেখিয়ে দিই, তার মানে ইকুয়াল হয়ে যাবে, দিস ইজ নাম্বার ওয়ান। এবার উল্টো চিন্তা ভাবনা করুন, তাহলে আইটা সাবসেট অফ আইডিয়াল জেনারেট বাই বি দেখাবো, রাইট? তো আই থেকে একটা এলিমেন্ট নিয়ে নাও, রাইট? সি বিলংস টু আই, রাইট? এইবার আমি এখানে কি করছি দেখো, আমার ভি একটা রয়েছে দেখো ইউক্লিডিয়ান নর্ম ফাংশন, যেহেতু ইউক্লিডিয়ান ডোমেন আমার এটা আটটা হচ্ছে, যেহেতু আমার এখানকার ইউক্লিডিয়ান ডোমেন আটটা, সুতরাং পি একটা নন জিরো এলিমেন্ট, সি একটা যে কোনো এলিমেন্ট এখানকার মেম্বার। এই দুটোকে দিয়ে কি করব? ইউক্লিডিয়ান ডোমেনের যে সেকেন্ড কন্ডিশন ছিল ডেফিনেশনে, সেকেন্ড ডেফিনেশনটাকে কাজে লাগাবো। সেকেন্ড ডেফিনেশনে কী ছিল সেটা দেখো, হ্যাঁ, তাহলে কি লিখতে পারি? therefore c is equals to pq plus r, where p comma q r comma q belongs to r, and either r equals to 0 or v of r টা কি হয় less than v of p,
ঠিক আছে ব্যাপারটা? হয় 8টা 0 হবে, তাহলে এখন এই দুটোর মধ্যে একটা কন্ডিশনকে আমাকে চুজ করতে হবে। যদি চুজ করতে পারি তাহলে আমার প্রুফে কিন্তু অলরেডি পৌঁছে যেতে পারবো। এখন এই দুটো কন্ডিশনের মধ্যে আমার টার্গেট হচ্ছে 8টাকে 0 দেখাবো। এখানে কি আছে, হয় 8 0 হবে অথবা এটা হবে। আমি যদি দেখাতে পারি যে এটা হবেই না, আমি যদি দেখাতে পারি যে এই জিনিসটা হবেই না, তাহলে 8টা 0 হতে বাধ্য। বোঝা গেছে কি বলছি? কারণ কি, আর যদি নন জিরো হয় তাহলে কিন্তু গন্ডগোল হবে। কি সেই গন্ডগোল সেটা একটু দেখো। ইফ আর নট ইকাস টু 0, দেন এইখান থেকে কি পাচ্ছ দেখো, আর ইজিকাস টু সি মাইনাস বি কিউ, আর ইজিকাস টু সি মাইনাস বি কিউ। এখন এই যে সি মাইনাস, হ্যাঁ আসছি, বলো সৌমিক বলো। বলো, আমি শুনতে পাচ্ছি, সৌমিক বলো। আচ্ছা শুনতে পাচ্ছ কি আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ সৌমিক, আচ্ছা বলো কি প্রবলেম কিছু। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, বলো। বলো তোমার প্রবলেমটা বলো, আমি শুনছি, বলো। হ্যাঁ 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 ওটাই, ওটাই আমি করব। ঠিক আছে, তাই আমি করতে চাইছি অ্যাকচুয়ালি, যেটা বললে ওটাই করব আমরা। দেখো এখানে একটা টার্গেট তোমাকে খেয়াল করতে হবে, ওটাই করব, কিন্তু কিন্তু তুমি যে চিন্তা ভাবনা করে ফেলেছো একেবারে সরাসরি চলে গেছো, কিন্তু তোমাকে এটা ভাবতে হবে যে এই আর যে এলিমেন্টটা, আর এলিমেন্টটাকে কিন্তু আই এর মেম্বার হতে হবে, তবেই তো তুমি কন্ট্রাডিকশানে লিড করবে, তাই না? কারণ এই যে টি সেটটা কীভাবে তৈরি করেছি, টি সেটে সেই সমস্ত ভি অফ এক্স থাকবে যেখানে এক্সটা নন জিরো বিলংস টু আই হতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুতরাং তোমাকে প্রথমে আগে শিওর করে দিতে হবে আটটা আইতে আছে কিনা, দিয়ে তারপরে তোমার এই কন্ডিশনটাই আমি কন্ট্রাডিকশন হিসেবে ইউজ করবো, তুমি যেটা বললে আর কি। কেমন? হ্যাঁ, সুতরাং হ্যাঁ অবভিয়াসলি দেখো আমি এখান থেকেই ক্লিয়ার করে দিচ্ছি যে আটটা কিন্তু অবভিয়াসলি আইয়ের মেম্বার। কেন আইয়ের মেম্বার? কারণ সি তো আইতে আছে, বিটা তো অলরেডি আইতে আছে, জাস্ট আইডিয়ালের কনসেপ্ট ইউজ করলেই দেখো এটা এখান থেকে পেয়ে যাচ্ছ আটটা আইয়ের মেম্বার। তাহলে আটটা একটা আইয়ের নন জিরো মেম্বার, আর একটা আইয়ের নন জিরো মেম্বার। সুতরাং তাহলে ভি অফ আরটা কোথায় থাকবে? সেটা থাকবে। বাট ভি অফ আরটা দেখো লেস দেন ভি অফ বি। বুঝতে পারলে কি বলছি? সুতরাং এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন দেবে, কারণ ভি অফ বি তো লিস্ট এলিমেন্ট, যেটা বললে আর কি ওটাই ঠিকই আছে। সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। সো তাহলে এখানে আমাকে মাথায় রাখতে হবে যে আটটা নন জিরো হয়ে গেলে যেহেতু গন্ডগোল হয়ে যাচ্ছে, তার মানে আমার আটটা জিরো ছাড়া কোনো অপশান নেই। দেয়ারফর আর ইকাস টু জিরো, আর আর যদি জিরো হয়ে যায় এই জায়গা থেকে পাচ্ছ দেখো সি ইজ ইকালস টু বি কিউ, আর সি ইকালস টু বি কিউ মানে তো আইডিয়াল জেনারেটেড বাই বির মধ্যেই চলে গেল ওটা। বেসিক্যালি দেখো সিটা নিয়েছিলাম আমি আই থেকে, আর ওটা আইডিয়াল জেনারেটেড বাই বিতে চলে গেল, তো আইটা সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই বি হয়ে গেল, দিস ইজ নাম্বার 2। তো ফ্রম 1 and 2 কি পাচ্ছ দেখো, ফ্রম 1 and 2 আইটা জেনারেটেড বাই বি হয়ে গেল। সো
প্রিন্সিপাল আইডিয়ালে কনভার্ট হয়ে গেল ওটা আইটা। দিস ইমপ্লাইজ আই ইজ এ পিআই প্রিন্সিপাল আইডিয়াল, যে এনি আইডিয়াল সেটাই তোমার প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেল। দেখো দ্যাট মিনস ওই আরটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, পিআইডি। দেয়ারফর আর ইজ এ পিআই প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনে কনভার্ট হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? পর রেজাল্ট, পরে আরও একখানা ইন্টারেস্টিং রেজাল্ট আছে, সেটাতে আমরা যাব। ঠিক আছে, আরেক যদি পিআইডি হয়ে যায় আরটা তাহলে ফিল, এটা আরও ইন্টারেস্টিং রেজাল্ট। আরেক যদি পিআইডি হয় তাহলে আরটা হচ্ছে ফিল হয়ে যাবে। কেমন? আরএক্স মানে পলিনোমিয়াল রিং নেওয়া হয়েছে এখানে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখানে এটা যাওয়ার আগে দু একটা কথা একটু বলে নিই, যে আইডিয়াল জেনারেটেড বাই এবি, আইডিয়াল জেনারেটেড বাই এবি দ্যাট ওয়ান। আরটা আমি ইন্টিগ্রাল ডোমেনই ভাবছি। ইন্টিগ্রাল ডোমেন আমার যেহেতু সবটাতে ডোমেন নিয়েই কাজ হচ্ছে, সুতরাং আমি অন্য জায়গার কথা চিন্তা ভাবনা আপাতত করছি না। আমি ইন্টিগ্রাল ডোমেনের মধ্যেই ভাবছি যে এ বি দিয়ে জেনারেট করছে আইডিয়ালটা দেখতে কেমন হয়। এটা মানে বলেছি তোমাদের একবার, আমি আবারও রিকল করছি, অসুবিধা কিছু নেই। এই ইন্টিগ্রাল ডোমেনের ভেতরে এই আইডিয়াল জেনারেটেড বাই এ বি তার কেউ নয়, দিস ইজ আইডিয়াল জেনারেটেড বাই এ প্লাস আইডিয়াল জেনারেটেড বাই বি। মানে অ্যাকচুয়ালি দিস ইজ এ আর টাইপের মেম্বার, আর বিলংস টু আর, আর এটা হচ্ছে বি এস টাইপের মেম্বার, এস বিলংস টু আর। জাস্ট দ্যাটস ইট, দ্যাট ইজ এ আর, দ্যাট ইজ বি আর, অথবা এই আর এ প্লাস আর বি, যা ইচ্ছে যেটারই ভাবতে পারো। সো আইডিয়াল জেনারেটেড বাই এ বি দ্যাট মিনস দ্যাট ওয়ান। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? বেশ, এই কনসেপ্টটা আমার কাজে লাগবে পরের প্রবলেমে করতে গেলে, পরের রেজাল্টটা করতে গেলে। ওকে, তোমার আরেকটা কি বলে দিয়েছে? আরেকটা বলে দিয়েছে পিআইডি, রাইট? ধরে নিচ্ছি লেট আর বি, আর এক্স বি, আর এক্স কে পিআইডি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, রাইট? পিআইডি হলে ইউএফডি হবে না, ওটা করাইনি আমি, ওটা করাইনি। ঠিক আছে, পিআইডি হলে যে ইউএফডি হবে ওই জিনিসটা কিন্তু আমি করাইনি। কেমন? ওটা আমাদের করানো হয়নি। সুতরাং ওটা পরে দেখছি, আমি আগে এটা কমপ্লিট করাই। সো আটটা তাহলে কি হলো? আটটাকে আমি কি ধরলাম? পিআইডি ধরলাম, রাইট? আচ্ছা, পিআইডি, এখন পিআইডি মানে হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, এর সমস্ত আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল সাথে ইন্টিগ্রাল ডোমেন, তাই তো নাকি? এই পিআইডিকে যদি ভেঙে ফেলি আর কি, পিআইডিকে যদি ভেঙে ফেলি এটা মানে হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল প্লাস ইন্টিগ্রাল ডোমেন। ঠিক, বেশ। এবার দেখো এইখানে ইন্টিগ্রাল ডোমেন কি বলছি? আর এক্সট্রা ইন্টিগ্রাল ডোমেন বলছি। ইন্টিগ্রাল ডোমেন মানে কি? কমিউনিটি হয়, ইউনিটি হয়, এটসেট্রা এটসেট্রা। তাহলে এটা থেকে আমি বলতে পারি না যে আর এক্সটা, আর এক্স ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। বলছি, বুঝতে পারছো? আর এক্সটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। একটু আগেই বলছিলাম যে মেন যে রিং, মাদার রিং যেটা আছে আর, আর এই পলিনোমিয়াল রিং যেটা আর এক্স, তাদের মধ্যে একটা কানেকশান আছে। মাদার রিং যদি কমিউটেটিভ ইউনিটি হয় মানে একটার মধ্যে হোল্ড করলে ওটা অপরটাতে হোল্ড করে,
আরেকটা যেহেতু কমিউনিটি উইথ ইউনিটি, তাহলে সেখান থেকে বলতে পারি না আরটা কমিউনিটি উইথ ইউনিটি, সেখান থেকে বলতে পারি আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। আর হচ্ছে একখানা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে, বেশ। এইবারে বলো আমার টার্গেট কি? আমার টার্গেট কিন্তু আরটাকে ফিল্ড দেখানো। ফিল্ড, এখন ফিল্ড দেখাতে গেলে কি কি প্রপার্টির কথা আসে এটা একটু বলি। যে ফিল্ডের ডেফিনেশনটাকে যদি আমি একটু চিন্তা ভাবনা করি, আর এটা একটা কমিউটেটিভ রিং সাথে ইউনিটি, এই যে কথাটা নিলাম আরটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, এটার মধ্যেই ফিল্ডের সব প্রপার্টি ঢুকে গেল শুধু একটা বাদ দিয়ে। মানে এই যে প্রপার্টি দেখালাম আরটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কথা লিখেছি, এরপরে ওই আরটাকে যদি ফিল্ড দেখাতে চাই তাহলে একটা কন্ডিশন বাইরে বসে আছে, এটাকে না ফিল্ড মানে সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে ইউনিট হতে হবে। অর্থাৎ এইটা আর সাথে যদি আমি যে কোনো নন জিরো এলিমেন্ট বিলংস টু আর ইজ ইউনিট, এই ব্যাপারটা আমি বলে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাছে ব্যাপারটা কি বলতো, আরটা তখন ফিল্ড হয়ে যাবে। তখন কিন্তু আর ইজ এ, আরটাকে ফিল্ড দেখাতে গেলে আমার এটুকু পরিশ্রম করা দরকার, আর বেশি লাগবে না কিছু। সো অলরেডি দেখো তাহলে কমিউটেটিভ কিন্তু হোল্ড করে গেছে, তাহলে বাকি আছে আমার এই জিনিসটা। তাহলে আমি একটা কি করব, একটা নন জিরো এলিমেন্ট নিয়ে নিই, দিয়ে সেটাকে ইউনিট দেখাবো, তাহলেই কাজ শেষ। একটা আরবিট্রারি নন জিরো এলিমেন্ট। নাও লেট এ নট ইকুয়াল টু 0 বিলংস টু আর, আরবিট্রারি নন জিরো এলিমেন্ট তুমি নিয়ে নাও আর থেকে, কেমন? এবার আমার টার্গেট হচ্ছে এটা কি ইউনিট দেখাবো। এখন কি করছি দেখো, আমি একটা আইডিয়াল কনসিডার করছি। সো লেট আস কনসিডার an ideal generated by a, x, অর্থাৎ দুটো এলিমেন্ট দিয়ে জেনারেট করছে একটা আইডিয়াল আমি কনসিডার করি এক্স। আমি এই দুটো এলিমেন্ট দিয়ে জেনারেট করছে আইডিয়ালের চেহারাটা একটু আগে মানে এক্সপ্লেন করছিলাম, দেখো এই যে এই জায়গাটাতে বোঝা গেছে। সুতরাং এইখানে দেখো তাহলে এই যে আইডিয়ালটা যেটা আমি ডিফাইন করেছি, কোথায় কোথায় ডিফাইন করলাম, এটা আর এক্স এর মধ্যে, কারণ আর এক্সটাই তো আমার পিআইডি। আর এক্সটা কেমন, পিআইডি। আর পিআইডি মানে কি, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন মানে কি, সমস্ত আইডিয়ালগুলো প্রিন্সিপাল আইডিয়াল। প্রিন্সিপাল আইডিয়াল মানে কি, একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করবে। তাহলে আর এক্স এর মধ্যে এটা প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেল। তাহলে আর এক্স এর এলিমেন্ট কেমন দেখতে, পলিনোমিয়াল টাইপের। তার মানে এই যে আইডিয়ালটা কাকে দিয়ে জেনারেট করবে বলো তো, একটা সিঙ্গেল পলিনোমিয়াল দিয়ে জেনারেট করবে। সো লেট ideal generated by ax, this is generated by fx for some fx belongs to rx। ঠিক আছে, কোন একটা পার্টিকুলার fx এর থেকে পাচ্ছ rx এর মধ্যে, যেটা দিয়ে ওটা জেনারেট করছে। ওকে, বেশ। এইবার দেখো আমার এই যে আইডিয়ালটা, এই আইডিয়ালের মধ্যে কে আছে না আছে সেই অত বড় কোশ্চেন আমি যাচ্ছি না। আমার এই আইডিয়ালের মধ্যে অ্যাটলিস্ট এ আর এক্স এই দুটো এলিমেন্ট আছে। কেন থাকবে, আমি এখানকার এলিমেন্টগুলো দেখতে শেখাচ্ছি। দেখো এ এলিমেন্টটাকে আমি লিখতে পারি না এ ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 0 টাইপের জিনিস, তাই না? এখানে কারা থাকে, এখানে যারা থাকে তাদের চেহারা দেখতে পাচ্ছ, এই যে দেখাচ্ছি আমি এখানে। এখানে থাকতে গেলে তো এই ফরম্যাটে হতে হবে। আমি বলছি এইটা কিন্তু এর মধ্যে বিলং করবে। কেন বিলং করবে না, এটাকে লিখতে পারি না এ ইন্টু 1 আই প্লাস বি ইন্টু 0। আমার এই ফরম্যাটে লেখা নিয়ে তো কথা, এ ইন্টু সামথিং প্লাস বি ইন্টু সামথিং। আবার বিটাকেও তুমি লিখতে পারবে 0 ইন্টু এ প্লাস আই ইন্টু বি। সো এখানে থাকতে গেলে যে ফরম্যাটে হতে হয় সেই ফরম্যাট মেনটেন করছে এরা। মানে যে দুটো এলিমেন্ট দিয়ে আইডিয়ালটাকে জেনারেট করছে ওই দুটো এলিমেন্ট কিন্তু ওর মেম্বার। সুতরাং তাহলে আমি এখান থেকে আমি বলতে পারি যে
এ আর এক্স এই দুটো এলিমেন্ট কিন্তু এখানকার মেম্বার মানে আইডিয়াল জেনারেটেড বাই এফ এক্স অলসো, ঠিক কিনা? মেম্বার আইডিয়াল জেনারেটেড বাই এফ এক্স বিলং করছে। বেশ, এবার আমি দেখো তাহলে এ এলিমেন্টটা আইডিয়াল জেনারেটেড বাই এফ এক্সে বিলং করছে, তার মানে আমি এটাকে কি লিখতে পারি? এফ এক্স ইন্টু জি এক্স or some gx belongs to rx, right? or some gx belongs to rx পারি আমরা এটা, and x টাও এখানে বিলং করছে, x টাকে লিখতে পারি fx into hx or some hx belongs to rx, ঠিক? আমরা আছি কিন্তু ইন্টিগ্রাল ডোমেনের ভেতরে, ঠিক আছে? পিআইডির মধ্যে আছি, তাই না? ইন্টিগ্রাল ডোমেন। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, এই এ তো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এর ডিগ্রি তো 0, এর ডিগ্রি যদি 0 হয় তাহলে ডিগ্রি অফ এফ এক্স প্লাস ডিগ্রি অফ জি এক্স এটা কত হবে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে ডিগ্রি অফ এফ এক্স প্লাস ডিগ্রি অফ জি এক্স 0 ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে, না? ডিগ্রিগুলোতে সমান হয়ে যায়, এই দুটো ডিগ্রির যোগফলটা এ পাশের ডিগ্রির যোগফলের সঙ্গে ডিগ্রির সাথে সমান হয়। ইন্টিগ্রাল ডোমেন না হলে ডিগ্রিটা ছোট হয়ে যেতে পারে, বোঝা গেছে? তো ডিগ্রি মানে তো তোমার বুঝতেই পারছো 0 বা পজিটিভ নাম্বার, দুটো নন নেগেটিভ নাম্বারের যোগফল 0 মানে অ্যাটলিস্ট এদের অ্যাকচুয়ালি এই দুটো নন নেগেটিভ নাম্বার, কিন্তু এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0, তো দুটো গ্রেটার দেন ইকুয়াল টু 0 নাম্বারের যোগফল 0 মানে নাম্বার দুটো নিজেরাই 0। তো নিজেরা 0 হলে আমার জিএক্সটা নিয়ে খুব একটা প্রবলেম নেই, জিএক্সটা আমার খুব একটা কাজে লাগবে না, আমার এফএক্সের ডিগ্রিটা 0 যে সেটুকু আমি এনশিওর হতে পারলাম। এখান থেকে যেটা বুঝতে পারছি যে ডিগ্রি অফ এফ এক্স এটা কিন্তু আমার 0, তো ডিগ্রি অফ একটা পলিনোমিয়ালের ডিগ্রি 0, দ্যাট মিনস ওটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়ালে কনভার্ট হয়ে গেল। সো লেট এফ এক্স ইজ ইকালস টু, সেটা ধরে নাও এফ এক্স ইজ ইকালস টু বি বিলংস টু আর, ধরে নিলাম, ঠিক আছে? এফ এক্সটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট পলিনোমিয়ালে কনভার্ট হয়ে গেল। বেশ, এবার এখান থেকে কি পাচ্ছি দেখি, তাহলে এক্স ইজ ইকালস টু বি ইন্টু এইচ এক্স, ঠিক আছে? এবার এইচ এক্স পলিনোমিয়ালটা আমি ধরে নিচ্ছি, দেখো এটা ধরে নাও না, a0 a1 a0 a1x অ্যান্ড সো অন করে ধরে নাও, ওয়ার hx a0 a1x a2x স্কোয়ার অ্যান্ড সো অন। আর এক্স এর মেম্বার, তো হ্যাঁ আর এক্স এর মেম্বার লেখা আছে সব। এবার আমি বোথ সাইড থেকে যদি কম্পেয়ার করি কোএফিসিয়েন্টগুলোকে, বাম দিকে তো তোমার এক্স রয়েছে, এক্স এর কোএফিসিয়েন্ট দ্যাট ইজ 1 এখানে, আর এদিকে এক্স এর কোএফিসিয়েন্ট কত? বি a1, তাই তো? তো 1 ইজ ইকালস টু বি a1, 1 ইজ ইকালস টু বি a1। এখান থেকে আমি বলতে পারি না যে বিটা ইউনিট এলিমেন্ট, এখান থেকে আমি বলতে পারি বি ইজ ইউনিট। তো আমার কাকে ইউনিট দেখাতে হবে বলো তো? আমরা তো ইউনিট দেখানোর টার্গেটেই আছি, বাট কাকে ইউনিট দেখাতে হবে? আমাদের এটাকে ইউনিট দেখাতে হবে। এ একটা নন জিরো এলিমেন্ট, আর থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট চুজ করেছিলাম, এইটাকে আমার ইউনিট এলিমেন্ট দেখাতে হবে। সেটা এখনো পৌঁছয়নি, আমার চলার পথে কোথাও একটা বি এলিমেন্ট আবির্ভাব হয়েছিল, সেই বি এলিমেন্টটা যে ইউনিট এলিমেন্ট সেটা আমরা বুঝতে পারলাম এখন, বোঝা গেছে কি বলছি? বাট আমার টার্গেট কিন্তু এটা ইউনিট এলিমেন্ট দেখানো, এটাতে আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। ওকে, নো প্রবলেম। এবারে দেখো এই যে ইউনিট এলিমেন্ট এমনই এক গুরুত্বপূর্ণ এলিমেন্ট, একটা ইউনিট এলিমেন্ট দিয়ে যদি তুমি আইডিয়াল জেনারেট করাও, ওই আইডিয়ালটা পুরো আর যে রিংটা, মেন যে রিংটা, সেই মেন রিংয়ের সাথে সমান হয়ে যায়। হ্যাঁ, ইউনিট এলিমেন্ট যদি কোথাও ঢুকে থেকে যায় কোনো আইডিয়ালের মধ্যে,
বা ওই ইউনিট এলিমেন্ট যদি আইডিয়াল জেনারেট করাও, সেই আইডিয়াল আর কেউ নয়, পুরো মেন যে রিংটা তার সঙ্গে সমান হয়ে যায়। বোঝা গেছে? আমার কোথাও দেখো চলার পথে আমাদের এই জিনিসটা ছিল, আইডিয়াল জেনারেট বাই দিস এফএক্স ছিল, তাই না? আইডিয়াল জেনারেট বাই এফএক্স ছিল। এফএক্স মানেই কত? এফএক্স মানেই তো তোমার বি, তাই না? তার মানে দিস ইজ আইডিয়াল জেনারেট বি। আর বি যেহেতু ইউনিট এলিমেন্ট, সুতরাং এটার সঙ্গে এই আর যে রিং যেটা ছিল আর এক্স পয়েন্ট রিং, তার কিন্তু কোনো তফাৎ থাকলো না। সো এরা কিন্তু ইকুয়াল হয়ে গেল, ঠিক কিনা? সো দেয়ারফর দিস। এইবার আমার বক্তব্য, এটা তো রিং, পয়েন্ট রিং, পিআইডি, এর মধ্যে তো ইউনিট এলিমেন্ট আছে। আর এক্স একদম প্রথম লাইনে, প্রুফের ওই ফার্স্ট লাইনে লেখা আছে, দেখবে আর এক্সটা কমিউনিটি উইথ ইউনিটি। সুতরাং এখন এই ওয়ান এলিমেন্টটা যেটা মানে ইউনিটি যে এলিমেন্টটা, সেটা কোথায়? আর এক্সের মধ্যে বিলং করছে। আর এক্সের মধ্যে বিলং করছে মানে এর মধ্যেও বিলং করবে, ইকুয়াল তো। সো ওয়ান বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই এ এক্স, রাইট কিনা? আচ্ছা, এইখানে বিলং করছে মানে তাহলে ওয়ানটাকে দেখতে কেমন হবে? এ ইন্টু কিছু একটা পলিনোমিয়াল পি এক্স প্লাস এক্স ইন্টু কিউ এক্স ফর সাম px, qx belongs to rx। এখন আমি এই px পলিনোমিয়ালটা ডিফাইন করে নিই। কেন কি qx পলিনোমিয়াল ডিফাইন করে আমার লাভ নেই, কারণ ওর সামনে x গুণ আছে, তো ফলে qx পলিনোমিয়ালের সঙ্গে যখন এক্সট্রা গুণ হবে, ওর কোনো কনস্ট্যান্ট টার্ম হিসেবে পাবো না আমি কিছু, কারণ বাম দিকে তো কনস্ট্যান্ট বসে আছে, কম্পেয়ার করতে পারছি না। সুতরাং আমার কিউটা ধরে লাভ নেই, জাস্ট pxটাকে ডিফাইন করে নিই। কেমন? যে a c0 c1x c2x square and so on, right, and so on, plus x into qx where px টাই হয়ে যাচ্ছে c0 c1x c2x square and so on, রাইট? এবার যদি আমি কম্পেয়ার করি বোথ সাইড থেকে, এই কনস্ট্যান্ট টার্মটা দেখো, দিস ইজ এ c0 আর এদিকে হচ্ছে 1, আর বাকি তো সব x ঢুকে রয়েছে, তাহলে এখান থেকে পাচ্ছি এই 1 ইকুয়ালস টু এ c0। এইবার এখান থেকে দেখো আমি পেয়ে গেলাম, দ্যাট মিনস এ ইজ ইউনিট। এ এলিমেন্টটা একটা ইউনিট এলিমেন্ট হয়ে গেল আমার, ওটাই ওই টার্গেটেই আমরা ছিলাম, এ এলিমেন্টটাকে ইউনিট এলিমেন্ট দেখাবো, ওই টার্গেটেই আমরা ছিলাম। বোঝা গেছে? সো আমার ইউনিট এলিমেন্ট হয়ে গেল। এটা একটা নন জিরো আরবিট্রারি এলিমেন্ট ছিল রিংয়ের, কমিউনিটিভ রিং উইথ ইউনিটি, নন জিরো আরবিট্রারি এলিমেন্ট, এটা ইউনিট এলিমেন্ট হয়ে গেছে, মানে তো একটা ফিল্ডেরই মানে আইডেন্টিফিকেশান। বোঝা গেছে? সো দেয়ারফর এফ ইজ এ ফিল্ড, তাহলে সেক্ষেত্রে কী হয়ে গেল? এফটা একটা ফিল্ড হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, এইবারে দেখো যে জেডাই জেডাইটা জিআইডি হয় আমরা জানি, তাই না? আমরা করেছিও, জিআইডি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। সরি, আমি ভুল বলছি, জেডাইটা পিআইডি হয় না, ভুলিয়ে ফেললাম। জেড আই ইজ নট এ পিআইডি। হয় জেডাইটা যে পিআইডি নয়, সেটা কেন? যদি পিআইডি হতো তাহলে কি ঘটনা ঘটতো থাকে দেখো, ইফ জেডাই ইজ এ পিআইডি, টিবিএস রেজাল্ট কি বলছে? যদি আর এক্স পিআইডি হয়ে যায় তাহলে আরটা ফিল হয়ে যাবে না? তাহলে আমার যদি কিনা এই জেডাইটা পিআইডি হয়ে যায়, এটা ইমপ্লাই করবে জেড ইজ এ ফিল্ড। জেড ইজ এ ফিল্ড, তা তো নয়, আমাদের জেড ফিল্ড হয়, যেটা ইন্টিগ্রাল ডোমেন হয়, নট ফিল্ড, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ
ইজ এ কন্ট্রাডিকশন। বোঝা গেল? এটা একটা কন্ট্রাডিকশন চলে আসলো, তার মানে কি আমাদের নিশ্চয়ই জেড একটা ফিল্ড নয়, হেন্স জেড আই ইজ নট এ ফিল্ড। বোঝা গেছে? এই ছিল থিওরেম খানা, খুব ভালো থিওরেম, খুব ভালো থিওরেম। এবারে দেখো আমি একটা জিনিস দেখাই, দেখো কি দেখানোর চেষ্টা করলাম। এই যে এইখানে এ হয়ে গেছে, যাই হোক, আর একটা রিং ফলোয়িং কন্ডিশনস আর ইকুইভ্যালেন্ট। এটা মানে কি? এটা মানে হচ্ছে আর যদি ফিল হয়, এটা মানে হচ্ছে 1 ইমপ্লাই করছে 2, 2 ইমপ্লাই করছে 3, 3 ইমপ্লাই করছে 1। মানে যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো জায়গায় যেতে পারো, কোনো অসুবিধে নেই। তো সব কটা হয়ে গেছে আমার। আর যদি ফিল হয় আরেকটা ইউক্লিডিয়ান ডোমেন, আর যদি ফিল হয় আরেকটা ইউক্লিডিয়ান ডোমেন দেখিয়ে দিয়েছি আমি, ওই যে ডিগ্রিতে যেটা ম্যাপ করেছিলাম পলিনোমিয়ালের, হয়ে গেছে। আচ্ছা, ইউক্লিডিয়ান ডোমেন হলে আরেক যদি ইউক্লিডিয়ান ডোমেন হলে পিআইডি, জাস্ট এই লাস্টের রেজাল্টের আগেরটা, এই যে 8টা ইউক্লিডিয়ান ডোমেন ধরেছিলাম, 8টাকে ইউক্লিডিয়ান ডোমেন ধরেছিলাম, ওটাতে কি হয়ে গেল, 8টা পিআইডি হয়ে গেছে। এই যে দিতে হয়ে যাবে। এখানে তার মানে আমার কি আছে, আর এক্স আছে, তার মানে আমার ইউক্লিডিয়ান ডোমেন হলেই পিআইডি, সেটা আর এক্স হোক, এফ এক্স হোক, জি হোক, ডাজন্ট ম্যাটার, ইউক্লিডিয়ান ডোমেন ইমপ্লাই করছে পিআইডি। তো আমার এটা ইউক্লিডিয়ান ডোমেন আর এক্সটা, তাহলে আর এক্সটা কি হয়ে যাবে, পিআইডি হয়ে যাবে। এটাও হয়ে গেছে, এখান থেকে এটাও হয়ে গেছে। আর লাস্ট রেজাল্টটা করলাম আমরা, যদি আর এক্সটা পিআইডি হয় তাহলে আরটা কিনা ফিল্ড হবে, যদি আর এক্সটা পিআইডি হয় তাহলে আরটা কিনা ফিল্ড হবে, এটাও আমি দেখিয়ে দিয়েছি। সো এই 3টে কন্ডিশন কিন্তু ইকুইভ্যালেন্ট, একে অপরের সঙ্গে একেবারে রিলেটেড। বোঝা গেল ব্যাপারটা কি? সো ইউক্লিডিয়ান ডোমেনে, ইউক্লিডিয়ান ডোমেনেই আছি আমরা। ইউক্লিডিয়ান ডোমেনে মেন যে রেজাল্টগুলো সেগুলো নিয়ে আমি করিয়ে দিলাম, ঠিক আছে। আরও এখানে ছিল মনে হয় ছোটো ছোটো 2-1টা আমি বাদ রেখেছিলাম, এই যে যেমন এগুলো ছোটো ছোটো রেজাল্ট, ঠিক আছে। এক্স যদি ইউনিট হয় তাহলে ভি অফ এক্স আর ভি অফ 1 এগুলো ইকুয়াল হয়ে যাবে। এরকম নোটসটা আমি দিয়ে দিয়েছি তোমাদের, নোটসে এরকম ছোটো ছোটো প্রচুর প্রবলেমস আছে, ঠিক আছে। ওই প্রবলেমসগুলোকে তোমাদের করে নিতে হবে। এগুলো ছোটো ছোটো প্রবলেম, যে মেন যে আসল যে রেজাল্টগুলো, আমি ওই জন্য লাস্টের রেজাল্টগুলো আগে করিয়ে দিলাম, মেন রেজাল্টগুলোকে। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ডোমেন নিয়ে আমি আপাতত আর চর্চা করব না, মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই যে জিনিসগুলো যেগুলো আমি করলাম, দেখো এই যে একটা, তারপরে এই যে একটা, আরও হয় আমি এখানে বলে দিচ্ছি, এখানে বি ইজ নট ইউনিট, এটা ইমপ্লাই করবে ভি অফ এ লেস দেন ভি অফ এ বি, স্ট্রিক্টলি লেস দেন, এগুলো হয়, দেখবে নোটসে সব করে দেওয়া আছে। হ্যাঁ, ছোট ছোট প্রবলেম এগুলো, ঠিক আছে, এগুলো পারবে, জাস্ট একটু দেখলেই পারবে, পুরো নোটস থেকে কিন্তু সব করে নেবে, কেমন? বেশ, ডোমেন আপাতত কমপ্লিট। ইউএফডি, এফডি, ইউক্লিডিয়ান ডোমেন, আগের যা কিছু সব মোটামুটি একসাথে থেকে কিন্তু আমি এগোচ্ছি আস্তে আস্তে করে কমপ্লিট করে, ঠিক আছে। হলো, তোমরা পড়াশোনার মধ্যে থাকো, কন্টিনিউ টাচে না থাকলে এই জিনিসগুলো ভুলে যাবে, ঠিক আছে। তো কমপ্লিট হলো, এর পরের দিন আমরা পলিনোমিয়াল রিংটা স্টার্ট করব, কেমন? পলিনোমিয়াল রিং, ওটা আমার বেশ কয়েকটা ক্লাস আবার লাগবে, 2-3টে তো লাগবেই, কারণ ওটাতে অনেক কিছু আছে জিনিস। ওকে, আজকে তাহলে এখানে ছাড়ছি। হ্যাঁ, অবশ্যই প্রবলেম হলে, বুঝতে না পারলে আমাকে ইনফর্ম করবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সবসময় উপস্থিত।